নমস্কার বন্ধুরা, 3D ক্যাডকাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা এই ভিডিওতে অটোক্যাডের খুবই গুরুত্বপূর্ণ বা অ্যাডভান্স একটা টুল সম্পর্কে জানব। টুল বা ফিচার, আর সেটা হলো প্রেস পুল। দেখো এখানে রয়েছে প্রেস পুল, এই সিম্বলটা মনে রাখবে। আর যদি এটা খুঁজে না পাও তাহলে সলিডে যাবে। সলিডে যাওয়ার পর দেখো এখানে এক্সট্রুডের নিচে রয়েছে প্রেস পুল। প্রেস মানে চেপে ধরা এবং পুল মানে টানা। তো এর নামেই রয়েছে এর কাজ, মানে চেপে ধরে টেনে তুলে নাও। এবার প্রেস পুল করার সময় আমাদের অলওয়েজ একটা বাউন্ডেড এরিয়া প্রয়োজন, যে কোনো একটা বাউন্ডেড এরিয়া। সেটা লাইন দিয়ে ক্রিয়েট করা হতে পারে, কার্ভ দিয়ে হতে পারে, বা কোনো অবজেক্টের সারফেস হতে পারে। তো চলো আমরা প্র্যাকটিক্যাল করে দেখছি। তো একটা সার্কেল নিলাম প্রথমে, ব্যাস। এবার একটা লাইন নিচ্ছি, নেওয়ার পর যে কোনো একটা শেপ ক্রিয়েট করছি। অবশ্যই সেটা বাউন্ডেড এরিয়া হতে হবে। দেখো এরকম শেপ কেন করলাম, তোমাদের দেখানোর জন্য যে প্রেস পুলে আমরা কি কি করতে পারি। ব্যাস, এবার আমরা রোটেট করছি, ভিউটাকে চেঞ্জ করলাম। আর এখানে সবসময় খেয়াল রাখবে 3D মডেলিং করার সময় এই ভিউটাকে রিয়েলিস্টিক রাখার চেষ্টা করবে। যদি কখনো 2D প্রয়োজন হয় তখন 2D ওয়ারফ্রেম করবে, না হলে রিয়েলিস্টিকই রাখবে। ব্যাস, এবার আমরা প্রেস পুল কমান্ড নিচ্ছি, প্রেস পুল ক্লিক করলাম। ব্যাস দেখো সিলিন্ডার হয়ে গেল একটা। এবার তোমাদের মাথায় আসতে পারে আমরা তো এক্সট্রুড করে ওই সিলিন্ডারটা ক্রিয়েট করতে পারতাম। হ্যাঁ অবশ্যই, কিন্তু প্রেস পুলে যে কাজটা হচ্ছে সেটা আমরা এক্সট্রুডে করতে পারবো না। যেমন এখানে একটা লাইন টানছি, দেখো। ব্যাস, এখান থেকে এই কর্নার পর্যন্ত। এবার এটাকে যদি আমরা এক্সট্রুড করি, আমার দরকার ধরো এই জায়গাটুকু, শুধুমাত্র ওপরের এই পয়েন্টটা এক্সট্রুড করতে হবে। এবার সেটা করার জন্য আমরা যদি এক্সট্রুড কমান্ডে যাই, দেখো এক্সট্রুড ব্যবহার করছি, সিঙ্গেল সিঙ্গেল লাইন সিলেক্ট হচ্ছে। যখন এক্সট্রুড এন্টার করছি দেখো শুধুমাত্র লাইন উঠছে, কিন্তু আমার দরকার গোটা প্রোফাইলটা, সেটা এক্সট্রুডে হচ্ছে না। এবার আমরা প্রেস পুল নেব, প্রেস পুল নিলাম, এখানে ক্লিক করলাম, দেখো ওইটুকুই উঠছে, তার বাইরে কিন্তু আর কোথাও যাচ্ছে না। এখানে ক্লিক করলে দেখো গোটাটাই নিচ্ছে। এক্সট্রুডে যে শুধু লাইন নিচ্ছিল সেটা নিচ্ছে না। তো আমরা প্রেস পুল দিয়ে এভাবে যে কোনো ধরনের সলিড ক্রিয়েট করতে পারি। এবার প্রেস পুলে আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে কোথাও কোনো পকেট দরকার বা কোনো একটা অংশ কেটে বাদ দিতে হবে, সেরকম কিছু দরকার, সেগুলো আমরা প্রেস পুলে করতে পারি। তার জন্য প্রয়োজন কি, হয় একটা সারফেস অথবা একটা বাউন্ডেড এরিয়া। সেটা 2D লাইন, সার্কেল বা কার্ভ যে কোনো কিছু দিয়ে ক্রিয়েট করা হতে পারে। অবশ্যই ফ্ল্যাট হতে হবে। কার্ভ সারফেসে প্রেস পুল কাজ করে না। যেমন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই সিলিন্ডারটার উপর আমি প্রেস পুল নিয়ে আবার একটা সিলিন্ডার ক্রিয়েট করতে পারছি। এখানে কিন্তু কোনো কার্ভ নেই, কারণ এটা একটা ফ্ল্যাট সারফেস। কিন্তু সেই একই কাজ যদি আমি এই সাইড সারফেসে করি, সিলিন্ড্রিক্যাল সারফেসে, তাহলে কিন্তু হচ্ছে না। এখানে দেখো সিলেক্টই হচ্ছে না। আবার এই অবজেক্টের ওপর দেখো এখানে ফ্ল্যাট সারফেস রয়েছে, এখানেও সিলেক্ট হচ্ছে। তো প্রেস পুল এখানেও করা সম্ভব। এবার আমরা পকেট বা কাট কিভাবে করব। দেখো পকেট করার জন্য যে শেপের পকেট দরকার সেই শেপের একটা বাউন্ডারি এরিয়া আমাদের 2D লাইন বা কার্ভ বা আর্ক দিয়ে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা সার্কেলই নিচ্ছি, সিম্পলভাবে দেখাতে চেষ্টা করছি। সার্কেল নিলাম, এবার ধরো একটা হোল করতে হবে এর উপর। তো হোল করতে হলে এখানে প্রেস পুল সিলেক্ট করলাম, করার পর এই কার্ভের উপর যাব। ব্যাস, নিচের দিকে কতটা ডেপথ হবে, ডেপথটা শুধু এন্টার করতে হবে ডেপথ দিয়ে। তো আমি 50 mm দিলাম, 50 এন্টার। ব্যাস দেখো এখানে 50 mm ডেপথের একটা পকেট হয়ে গেছে। ধরো এই অবজেক্টটার কিছুটা অংশ আমাদের প্রয়োজন নেই, যেমন এই সাইডের পার্টটা আমাদের দরকার নেই, এটা কেটে দিতে হবে। তার জন্য আমরা প্রেস পুল নিতে পারি। নেওয়ার পর এখানে গেলাম, ক্লিক করলাম, ব্যাস কেটে দিলাম। দেখো এই অপশানটা কেটে চলে গেছে। আবার কোথাও যদি অ্যাড করতে হয় সারফেস, ধরো এই সারফেসটাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে বা বাড়াতে হবে, তাহলে কি করব, আবার প্রেস পুল নেব, প্রেস পুল নিলাম, ব্যাস দিকে টেনে দিলাম, যতটা দরকার ভ্যালু পুট করলাম, ধরো 15 এন্টার। ব্যাস 15 mm বেড়ে গেল, দেখো এটুকু বেড়ে গেছে। তো আশা করি বন্ধুরা প্রেস পুল শিখে গেছো। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, তোমরা যারা 3D মডেলিং খুব ভালোভাবে বা রিয়েলি শিখতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে অটোক্যাড 3D মডেলিংয়ের পুরো ডিটেলস ভিডিও
এমন কোনো ডিজাইন নেই যেটা তোমরা অটোক্যাড 3D তে করতে পারবে না, সব শেখানো হবে, বিস্তারিতভাবে শেখানো হবে। তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর কারো কোনো ডাউট থাকলে কোনো ড্রয়িংয়ে যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সব সলভ করার জন্য। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।